বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বা চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারাই গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে। এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা। চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবীর 4 কন্যা নবীর সাথে আছেন, কষ্ট করে। নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা! একদিন নি, তা না 3 বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছেন, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেররা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারলো। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকে গেছে রক্ত পড়ে। শুধু কি পাথর মানে এতটুকু? আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা। আর এক দলে আমার হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না, ত্রুটি থেকে আমি পবিত্র না। তর্জমা করেছেন, আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে, কেমন দুর্বলতাটা? তোমার মেধার দুর্বলতা আছে, এ থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহর দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা। আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আর এক জবাব হলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে, তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে, এটা হবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেন, সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা হলো, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে, আশ্চর্য কোনো ঘটনা শুনলে। আল্লাহ কয়, রহমতের নবীর জীবনে 2টা সফর হয়েছে,
এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য, এই জন্য সুবহান বলো। সুবহান বলার আর এক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র, আল্লাহকে যখন বলছো এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই নিয়তে যদি পড়ো তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন। সুবহান এর ওজিফা করবেন। সমস্ত নবীর মেরাজ হলো জমিনে পরীক্ষা, আর আমার রাসূলের মেরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ জমিনের মধ্যে সুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে নিয়ে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা উরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানী উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তারখানে সবাই খাচ্ছে, আবু বকর ওমর ওসমান আলী রহমতের নবী একই দস্তারখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি, আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রাসূলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনূস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম এর নিচে জীবনটা বিলায় দিলেন পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক পরীক্ষা। ইসমাঈল নবীকে ছুরির নিচে দিলেন মেরাজ, আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মহব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মহব্বতের দিয়া পরীক্ষা ফেলায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়ে তার মর্যাদা বাড়ায় দেন। তাহলে সব নবীর মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল? বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বা চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য দুইটা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে, এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা। চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো, চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবী
চার কন্যা নবীর সাথে আছেন, কষ্ট করে নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা, একদিন নি টানা 3 বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছেন, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরোটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেররা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকে গেছে রক্ত পড়ে। শুধু কি পাথর মানে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা দাও। আর এক দলে আমার হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়তীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করতো না। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপাশের গাছ নত হয়ে আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে করে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা, একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীর পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলে ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल आमीन चले আসলেন বোরাক নিয়ে বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও 3টা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাকিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। 3টা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিবরাইল আমিন এসে দেখলেন
নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ, ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা এক অংশ রহমতের নবীর পা মুবারকের পাতায় লাগাইয়া দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিব্রাইল পায়ের কিনারায়। নবী বসলেন, এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন বলে, হ্যাঁ। কেন দরজা আছে না? উল্টা আসলেন কেন? আজকে সব ব্যবহার উল্টা হবে, মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো। উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়। এই দুনিয়াওয়ালারা সবক নাও এক। ঘুমের মানুষের কেমনে সজাগ করবা? রহমতের নবীর জিব্রাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোন মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোন জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো, তো বেউস হয়ে জায়গায় মরে যাবে, তোমার তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিব্রাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি, কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিব্রাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথা অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা, ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না। আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নই দেখলাম কিনা জানি না। একজনে বলতেছে, নবীর কলমের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে, তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মিশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না কেন? নবীজি মিশকের মধ্যে, এই ঘামের মধ্যে কি বলে? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুতু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন। ওযু করতেন না? কেন? নবী নাপাক? তো ওযু করতেন কেন? নবী নাপাক, গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয়, তো কসুরের ছাড়ার উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়ে গেল। আমাদের বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আমাদের বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ
নামাজ পড়লেই শান্তি। সব বুঝে বাবা, যখনই বুঝটা লাইনে আইসা যায়, গাঞ্জাখোর সব ফালাইয়া তসবিহ। এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমদের মেহনত, তাবলীগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই, বুঝেন? কিন্তু তাল মিলিয়ে আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসি সিস্টেম, মৃত্যুকালে কাফন হবে তিনটা, তাও কালা, কবরের সাইজও, প্রশ্ন তিনটা, তাও আপনি বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদিরে করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করবো মানি তালি দিতে দিতে 12 মাসে হুশ দেয়। কুত্তার মতো পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরকম দৌড়ায় না, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না কিছু চায় না, আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। যার পিছনে ঘুরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি তো। কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখেরা। বাংলায় বলতেছি, এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? তুমি গার্মেন্টস ধরো, তুমি হেঁটে আসো, তুমি হেঁটে। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, ওটা নিয়ে নিবে। সত্য কথা কোনদিন অস্বীকার করবে না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? বেতন কত? 3,000। এর থেকে জালেম আছেই দুনিয়া। এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা, খালা, মা, চাচারা রাইখে দিছে, ওটি নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম রিমান্ডের মতো থাকে, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে, সেক্রেটারি 50। একত্র নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কোন? তুমি কে? আমি রিক্সা চালাই। এত পাওয়ার, তার 5 টাকা মাসে নেই। পাওয়ার আছে? এরকম বেয়াদব নাই। এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে। এরপরও কোন আলেম বেয়াদবি করে না, কোনদিন কাউকে গালি দেয় না, বরদোয়াও মোনাজাতে যখন হাত উঠায় বলে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে আল্লাহ কয়েকটা সাক্ষাৎ করে হলো। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও, বরকতের ওয়াজ করে, সুদ খাওয়ায় টাকা। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি, আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থ ভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয় না। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া
র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়ে কয় যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছেনি। কিন্তু সরকারের একটা কাউ কোন আলেমের পেছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায়, তাবলীগওয়ালারাও বুঝায়, ভিক্ষায়করাও বুঝায়, আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র চাইরা তসবিহ হাতে নিয়ে নিছে। তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আর একটা জবাব দেন, সত্যতা বললেন, আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন? হইছে না? হইলে দাঁড়ায় বলেন যে হ্যাঁ তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে কোন জায়গায় হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হয়েছে। বুঝা শুনে বললেন, কওমি দেওবন্দির দ্বারা কোনো ক্ষতি হয় নাই। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বলে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে কয় ফিরি ফিরি, কেন 100 টাকা দিব, সব আমারে দে। একজনের দেখতে না দেখতে সাইকেল নাই, আর একজন এক চিপায় বয়ে কয় দোয়া ইউজ করতেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপর গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কেন? তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ। চোখে চশমা লাগাইছে, আয়না লাগাইছে, কালো, ময়দানে ঢুকে কয় ভাই কি কিয়ামত আইব? বাতি কালো কেন? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগতেছে যুবকরা? তোরা তো এখন বাংলা হুন না, হিন্দি হুন, একটারা হইলে একটু মজা পাবি না? हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी
শর্মিন্দে। মেরাজ করতে অনেকে কিন্তু চলে গেছে, টাইম দেওয়া আছে, তবু মেরাজ আছে। সারা ওই যে রাতের বেলায় তো মেরাজ ভালো, কতজনের সাথে টাইম দেওয়া না? 12টার পরে মিস কল দিব, রেডি হয়ে যাও, মেরাজে গেছি গা। এই আল্লাহর গোলাম, কোন কথা বলতেছি না মনে নাই? আপনার আছে কি মনে? কি ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন, রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলবে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এক জগতে দিতেছেন, ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ আল্লাহ, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম, আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার, আল্লাহ ঢুকাইয়া দিলেন। এটার বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত কঠিন ছিল, এখন সোজা কেমনে? যারা সৌদি আরব যাবে টিকা লাগা, সরকার এখন আরো কড়া করছে, টিকা সার্টিফিকেট না নিলে ভিড়া, ইনজেকশন লাগাও, কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না। এজন্য তুমি ইনজেকশন নাও, তুমি টিকা লাগাইয়া ওখানের আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিছে, ওই আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, কষ্ট না হয়। নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছে জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জমজমের কূপে তলা কই, এই যে পানি যাইতেছে ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয়, কমেও না বাড়েও না, এর তলা কই? রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো।